काम करता हूँ, कुली का नाम है। ये दुनिया अमीरों से नहीं, हम जैसे लोगों से चलती है। 1983-তে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট মুভি কুলি দেখেননি এমন চলচ্চিত্রপ্রেমী দর্শক খুবই কম আছে। এই ছবিটি নির্মাণের সময় শুটিং সেটে অমিতাভজি একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন, যার ফলে তার জীবন সংশয় হয়ে দাঁড়িয়েছিল। এরপর ছবির নির্মাতারা কুলির চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন করেছিলেন, এমনকি রেকর্ডিং হওয়া সত্ত্বেও একটি সুপারহিট গানকে তারা বাদ দিতে বাধ্য হয়েছিলেন। আজ এই ভিডিওতে আমরা সেই দুর্লভ গানটির কথা বলবো এবং শোনাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কুলি ছবিতে মোট 7টি গান শোনা যায়, তবে আপনারা জেনে অবাক হবেন যে এর আগে ছবিটিতে 8টি গান রাখা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে একটি গানকে মূল ছবি থেকে কেটে বাদ দেওয়া হয়। 1982-র 26শে জুলাই কুলি ছবিটির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন অভিনেতা পুনিতের একটি ঘুষি সজোরে এসে লাগে অমিতাভজির পেটে এবং একটি স্টিলের খাটিয়ার সাথে ধাক্কা লাগার কারণে অমিতাভ বচ্চন পেটে ভীষণ আঘাত পান। এরপর তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অবশেষে দীর্ঘ চিকিৎসার পর তিনি আবার সুস্থ হয়ে ওঠেন। প্রথমে কুলি ছবিটির ক্লাইম্যাক্সে অমিতাভজির মৃত্যু দেখানো হয়েছিল এবং মৃত্যু দৃশ্যটিকে ফুটিয়ে তোলার জন্য লক্ষ্মীকান্ত পেয়ারেলালের সঙ্গীত পরিচালনায় সাব্বির কুমারের কণ্ঠে একটি স্যাড সং রেকর্ড করা হয়। গানের কথাটি লিখেছিলেন আনন্দ বক্সি। চলুন প্রথমে সাব্বির কুমারের কণ্ঠে গাওয়া গানটি শুনে নেওয়া যাক, তারপর বলা যাবে গানটি ছবি থেকে কেন বাদ দেওয়া হয়েছিল। थक के हम सो गए, चलो सिग्नल हुआ सबका हाफिज खुदा, वक्त रुखसत है अब हमसे इंसान सब, मर के ही दोस्तों चैन पाते हैं, सारी दुनिया का। আমরা পূর্বেই বলেছিলাম যে এই ছবিটির ক্লাইম্যাক্সে অমিতাভজির মৃত্যু দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মাতারা ঠিক করেন যেহেতু দুর্ঘটনার পর অমিতাভজি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন, তাই এই ছবির অন্তিম দৃশ্যে অমিতাভজির মৃত্যু হয়তো দর্শক পছন্দ করবেন না। তাই পরিচালক মনমোহন দেশাই নতুন ক্লাইম্যাক্স রচনা করেন, যেখানে অমিতাভজিকে বাঁচিয়ে রাখা হয়। এর ফলে সাব্বির কুমারের কণ্ঠে যে গানটি রেকর্ড করা হয়েছিল তা চিত্রায়িত করা আর পরিচালকের পক্ষে সম্ভব হয়নি, কারণ গানটি স্যাড ভার্সানে রেকর্ড করা হয়েছিল। ছবির অন্তিম দৃশ্যে অমিতাভজির মৃত্যুর সময় যদি এই গানটা চিত্রায়িত হতো তাহলে হয়তো দর্শকরা না কেঁদে থাকতেই পারতেন না। অন্তিম দৃশ্যের এইরূপ পরিবর্তন এবং দুর্লভ এই গানটিকে ছবিটি থেকে বাদ দেওয়ার বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।